হাই ফ্রেন্ডস, আজকে আমরা নতুন ব্লগের নতুন একটা ভিডিও করবার জন্য আর একটা জায়গায় চলে এসেছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনে, ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। নতুন একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তো ইন্দ্রদা? একদম। আজকে খুব স্পেশাল একটা দিন, আমাদের 1K সাবস্ক্রিপশন হয়েছে, তো সেইটা সেলিব্রেশন হবে। তো সেই সেলিব্রেশন উপলক্ষে একটা দারুণ ব্লগ হবে, আর তার সাথে 2-3 জন বন্ধু আছে নতুন, তো সবার সাথে আলাপ পরিচয় করিয়ে দেওয়া হবে। এ হচ্ছে আমাদের সকলের প্রিয় কমলেশ, আর ক্যামেরার পেছনে আছে বিপ্লব। তো সবাই মিলে চুটিয়ে মজা হবে, দারুণ একটা ব্লগ হবে। আর ব্যারাকপুর মানেই বুঝতে পারছো একটা মিস্ট্রি আছে, একটা তোমাদের জন্য একটা সিক্রেট আছে, আস্তে আস্তে রিভিল। তো বন্ধুরা, আলটিমেটলি আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি, এবং এখান থেকেই একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, বিরিয়ানির একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে, চারপাশটা পুরো মামা করছে গন্ধে। তো বিপ্লবকে দেখাতে বলবো এই সাইডটা, এই হচ্ছে আমাদের চুলের চমক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বিরিয়ানি পুরো প্লেটে ঠাসা এবং সার্ভ করবার জন্য যাচ্ছে। তো আমরা এবার দাঁড়িয়ে থাকবো কেন, আমরাও যাবো, চলো। চারপাশটা দেখো, খুব সুন্দর করে সাজানো আছে। কয়েক বছর আগে পর্যন্ত এটা অন্যরকম ছিল, কিন্তু এখন পুরোপুরি চেনাই দেয়। তো আমরা জায়গার পাশাপাশি খাবারটাও দেখবো কীরকম টেস্ট। ঠিক আছে, তো থাকো, খুব ভালো জিনিস আজকে হতে চলেছে। বসে আছি ভাই, অর্ডার দেওয়া হয়ে গেছে, আর চারিদিকে ভিড় দেখতে পাচ্ছ, একেবারে ভিড়ে ঠাসা। সবে 12:40 বাজে, বুঝতে পারছো, মানে ক্রেজ বোঝা যাচ্ছে জায়গাটা, এখনই লোকারণ্য একেবারে। তো দেখতেই পাচ্ছ চারপাশটায় ইলেকট্রিফাইং একটা অ্যাটমসফিয়ার আছে। অলরেডি সবাই খেতেও শুরু করে দিয়েছে। তো আমাদের খুব খিদে পেয়েছে, আমরা অর্ডার আছে ভাই, হ্যাঁ খিদে লিটারেলি খিদে পেয়ে অর্ডার অলরেডি করে দিয়েছি, আসছে, এবং আমরা একদম হামলে পড়বো, একদম পুরো ঝাঁপিয়ে পড়া যাকে বল। বন্ধুরা এখানে একদম খাওয়ার কখন আসবে কে জানে, অর্ডার দিয়ে বসে আছি। আর আমিও চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছ, ওয়েট করছি। এর মধ্যে কী কী আছে? এই যে মাটন, এই যে মাটন আছে, এই যে মাটন, এটাও একটা মাটন বিরিয়ানি আছে, চিকেন, এটা আছে চিকেন বিরিয়ানি, চিকেন, আর এটাও আছে আমাদের চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আছে, চাটনি বিরিয়ানি প্লেট। তো এই দুটো দেখতে পাচ্ছ তোমরা, এই দুটো হচ্ছে মাটন, খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আচ্ছা, এই দুটো দেখতে পাচ্ছ চিকেন, খুব সুন্দর করে সাজানো হয়েছে। পিসগুলো দেখো, খালি পিসগুলো দেখো, খুব সুন্দর করে এখানে ডেকোরেট করা হয়েছে। আমরা দু ধরনের বিরিয়ানি অর্ডার করেছিলাম, চিকেন এবং মাটন, দু ধরনের বিরিয়ানি অর্ডার করেছিলাম, এবং তার সঙ্গে দেখো স্যালাড। 5 জন আছি তো, 6টা লাগবে না তো? খুব টেক্সচারটা দেখো কত সুন্দর। আমরা এখনো শুরু করিনি, আমরা এখনো নিজেদেরকে আটকে রেখেছি এই বিরিয়ানিগুলো থেকে। কোনো রকমে ভাই, মানে কিভাবে যে আটকেছি সে আমরাই জানি, মানে জাস্ট একবার ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা। এই হলো আমাদের আজকের মেনু, আমাদের আজকের অর্ডার। চিকেনের পিসটা দেখো একবার শুধু, যেটা অর্ডার করা হয়েছে চিকেন বিরিয়ানি আছে। তোমরা দেখতেই পাচ্ছ মাটনটা একেবারে এই একটু ছেড়ে ছেড়ে যাবে, এত একদম নরম পুরো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, পিসটা দেখো তোমরা, সেন্ট আছে, খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু আমরা খুব স্মেলও পাচ্ছি, খুব সুন্দর একটা ফ্র্যাগ্রেন্স আমরা পাচ্ছি, জাস্ট অসাধারণ এক কথায়। এটা দেখো, এই পিসটা দেখে নাও, দেখতেই পাচ্ছ, কোনো কথা হবে না, ফাটাফাটি দেখো, অলরেডি আসছে হাট থেকে, মানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো আছে।
বন্ধুরা অলরেডি আমরা খেতে বসে গেছি। আমাদের সমস্ত যা যা অর্ডার করেছিলাম সব কিন্তু আমাদের টেবিলে সার্ভ হয়ে গেছে। তো আমরা এবার টেস্ট করে দেখে নেবো, ঠিক আছে, সেগুলো কেমন খেতে। দেখো এখানে ফিশ ফ্রাই রয়েছে, কিন্তু সাইজটা দেখো তোমরা, এবং সঙ্গে কাসুন্দি আছে এবং স্যালাড আছে, লঙ্কা আছে। তোমরা একটু ভেঙে দেখিনি কীরকম লাগে খেতে। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে এটা বানানো হয়েছে। দেখো জাস্ট হেভেন। মাছের পিসটা অসাধারণ, একটা ক্রিস্পি ভালো আছে। আর যেহেতু কাসুন্দি দিয়ে খাচ্ছি, একটা টকটক ভাবও কিন্তু আছে। আর তার সঙ্গে দেখো সমস্ত যে স্পাইসেস এখানে যা যা রয়েছে, এক্সট্রা যে সমস্ত মশলা আছে টেস্টটাকে এনরিচ করবার জন্য, সেগুলো কিন্তু কোনোটাই মানে বাড়াবাড়ি রকমের কিছু নয়, সবটাই ওয়েল ব্যালেন্সড, ওয়েল প্রপোর্শনেট ওয়েতে রয়েছে। আজকে শো স্টপার আমাদের প্লেটে চলে এসছে এবং খুব সুন্দরভাবে সাজানো আছে। দেখো স্যালাড রয়েছে, তোমরা দেখো আলুটা দেখো, এবং তার সঙ্গে চিকেনটাও দেখো। তো সব কিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট পিকচার। তো আমরা এখনও খাইনি। দাদা বৌদি মানে তো শুধু বিরিয়ানি নয়, দাদা বৌদি মানে একটা ইমোশন। তো সেই ইমোশনটার টেস্ট কেমন হয় সেটা আমরা খাবারের মধ্যে দিয়ে আর বুঝতে পারি। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। মাছের পুরে ঠাসা স্টাফিংটা দেখো, তার সাথে চাটনি আছে, স্যালাড আছে, আর কাসুন্দি দিয়ে তো দেখি একবার একটা বাইট দিয়ে বড় কথা হচ্ছে ব্যাটারটা, এই ব্যাটারটা দিয়ে যখন ফ্রাইটা করা হয়, ও এমন মুচমুচে, ঠিক আমাদের চ্যানেলের মতো কাঞ্চান মাঞ্চের লাঞ্চ। ভেতরে কিন্তু এই গ্রিন দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাটারটাতে ধনেপাতা দেওয়া আছে, আর ফিলেটটা কেমন, ভেটকি মাছের ফিলে আছে, ভীষণ টেস্টি, খুব ফ্রেশ মাছ, বোঝা যাচ্ছে একেবারে তাজা, এটা দিয়ে তৈরি করা, ব্যালেন্স, মানে কোথাও একটু এদিক ওদিক নেই কোথাও। এবার এবার খেয়ে নিই, এবার মোটামুটি বলে দিলাম, বাকিটা তো তোমরা এসে খাবে। এবার তো আমি অলরেডি আলুটা একটু ভেঙে নিলাম এবং সঙ্গে একটু হালকা মাংসও নিলাম, দেখি কেমন লাগে খেতে। জাস্ট হেভেন। আমি আলুটা কেমন সেদ্ধ হয়েছে? আলুটা একদম পারফেক্টলি ওয়েল প্রপোর্শনেট রয়েছে, সব কিছু এখানে মিক্স আছে। এখন বুঝতে পারছি যে দাদা বৌদিতে তো ভিড় কেন হয়, মানে টেস্টটা সত্যি কোনো কথা হবে না। তো চালটা তোমরা দেখো, এখানে পিওর বাসমতির চাল এখানে ব্যবহার করেছে, এবং মানে কোনো চালটা কিন্তু একে অপরের সঙ্গে লেগে নেই, খুব ঝরঝরে। এবং প্রত্যেকটা যে এর মধ্যে যেটা স্পাইসেস আছে, সিনামন, তারপর অন্য সমস্ত কোরিয়ান্ডার, প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে কিন্তু পারফেক্টলি ওয়েল প্রপোর্শনেট ওয়েতে মিক্সড হয়েছে। আমি আরও একবার বাইটটা নিয়ে নিই। দেখো কিন্তু দেখো টেস্টটা এক কথায় অসাধারণ। শুরু হয়ে গেছে। ভাই এতক্ষণ কষ্ট করে বলছিল, কী করে যে থাকতে বুঝতে পারছি না, আমি তো আর থাকতে পারছি না, শুরু করে দিয়েছি, বাকি ভাইরাও শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি ক্যামেরা ধরেছি, আর ক্যামেরা ধরতে পারা যায়, সামনে এত সুন্দর একটা মাটন বিরিয়ানি পড়ে রয়েছে। শুধু পিসটা দেখো একবার মাটনের, আর আলুর পিসটা দেখো একবার। এই মাটনের পিসটা একবার খুলে দেখায় তোমার, মাটনের পিসটা দেখতে পাচ্ছ, পুরো মাটনের পিসটা দেখো, হাড়টা খুলে যাচ্ছে। এই দেখো খুলে গেল, এই দেখো। আর পুরোটাই মাটনের পিসটা দেখো, খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং পুরো ওয়েল কুক যাকে বলা হয়। আর কি গরম রাইসটাও কিন্তু, মানে একটার সঙ্গে একটা কিন্তু লেগে নেই, ঠিক আছে। আলুটাও কিন্তু বেশ নরম হয়েছে, তোমরা দেখো, দেখো পুরো গলে গেল, দুই আঙুলের মধ্যে তুলে নেওয়া যাচ্ছে কিন্তু। আর এই মাটনও কিন্তু আমি কিন্তু আর বেশি একদম জোর দিতেই লাগছে না, পুরো খুলে আসছে একদম, দেখেছো তো। একটুখানি খেয়ে দেখে নিই, ঠিক আছে।
কলকাতায় যে সমস্ত বিরিয়ানিগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু একটুখানি আলাদা। যেমন কালারটাও কিন্তু কলকাতা বিরিয়ানি থেকে কিন্তু একটু আলাদা। আর স্পাইসেসগুলো, ঠিক আছে, স্পাইসেসগুলো কিন্তু পুরো সঠিক প্রপোর্শনে রয়েছে, একদম ঝাল হয়নি, ঠিক আছে, বাচ্চারাও মোটামুটি খেতে পারবে। আর কোয়ান্টিটিটা যেরকম রয়েছে একজন খুব ভালোভাবে খেতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের যার জন্য এখানে আসা, ঠিক আছে। তোমরা সবাই দেখো, আর তোমরা যারা যারা আসনি এখনও যে ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিতে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখা মাত্রই প্ল্যান করে নাও যে এখানে একটা টাইমে চলে আসবে। আর কোথায় আসতে হবে সেটা কিন্তু আমি গুগল ম্যাপটা যে লোকেশানটা সেটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেখানে ক্লিক করে জায়গাটা দেখে তুরন্ত চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, বেশি দেরি করবে না কিন্তু, ঠিক আছে। চলো আমরা শুরু করি, বেশি সময় নষ্ট করি না, কারণ পাশে সব শেষ হয়ে যাচ্ছে। দেখো অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। দাদা বৌদি কোনো কথা হবে না, অন্য কোনো বিরিয়ানি নয়, শুধু দাদা বৌদি। এখানে এসে একবার খেতেই হবে। ভারবালি কিছু বলছি না, আমার মুখটা কিন্তু চলছে, যদিও কোনো কথা বলছি না, আমার কাজ শুরু হয়ে গেছে। দেখো আমরা কিন্তু অলরেডি খাবার মাঝপথে, খাবার কিন্তু চলছে। আমরা সত্যি আর নিজেদেরকে মেরে রাখতে পারছি না, এত সুন্দর টেস্ট এবং সব কিছু এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, আর থাকা যায়? ঠিক আছে, তো চলো আমরা বাকিটা খাওয়ার পরে বলি। আর বিরিয়ানি কিন্তু টেস্টটা দ্বিগুণ করে দিচ্ছে এই স্যালাডটা। আর এটা কিন্তু মাস্ট, এটা অবশ্যই তোমরা নেবে, এটা এমনি দেওয়া হয়। তো বিরিয়ানির সঙ্গে যদি এরকম একটা স্যালাড পাওয়া যায় তাহলে বিরিয়ানির টেস্ট ডবল হয়ে যায়, ডবল। তোমরা তাড়াতাড়ি আসো আর এই বিরিয়ানি টেস্ট করো, আর টেস্ট করে তোমরা বলো কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আজকের মতো আমাদের দাদা বৌদির যে আউটিং সেটা কমপ্লিট হলো, খুব জমিয়ে খেলাম, প্রত্যেকটা আইটেমই একদম পারফেক্ট, একদম ওয়েল ব্যালেন্সড হয়েছে। এখানে আমরা কিন্তু সকলেই পেট ভরে খেলাম। আর যারা যারা এখনও পর্যন্ত দাদা বৌদি বিরিয়ানি খাওনি তারা অবশ্যই চলে আসবে। আর যদি এই ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাহলে চলে আসো তোমরা এখানে, আর এখানে এসে দাদা বৌদি বিরিয়ানি টেস্ট করো। সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আমরা হাজির হব, ঠিক আছে। চলো আজকে দাদা, এই দাদা বৌদির ওপেনিং টাইমটা একটু কখন? আমাদের ওপেনিং টাইম সকাল 11টা থেকে রাত 10:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি কি স্পেশালিটি, মানে সব থেকে ভালো কি, কোন পদটা সব থেকে ভালো, কোন আইটেমটা সব থেকে ভালো? আমাদের তো বিরিয়ানিতে সব থেকে ভালো হয়। আচ্ছা, আর আমাদের বেছে বেছে আইটেম রাখি, আমরা এক গাদা আইটেম রাখি না, আমরা বেছে বেছে আইটেম রাখি। আমাদের বিরিয়ানিতে স্পেশাল আছে, এখন রিসেন্ট আমরা বানাচ্ছি ফিশ ফ্রাই, আর কি ভেটকি মাছ, অরিজিনাল ভেটকি মাছের ডায়মন্ড ফিশ ফ্রাই, ওটা এখন আমরা বানাচ্ছি। আর রিসেন্ট আমরা চালু করেছি চিকেন কাবাব, হাটিয়ালি কাবাব, চিকেন তন্দুরি, রুমালি তন্দুরি রুটি, বাটার নান, এটা রিসেন্ট 10 দিন আগে চালু করেছি। এই আচ্ছা, এগুলো কি যেগুলো আপনি বলেন রুমালি রুটি, কাবাব, এগুলো কি সব সময় পাওয়া যায় নাকি? 11টা থেকে রাত 10:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আর বিরিয়ানি বা ফিশ ফ্রাই এগুলো মানে দুপুরবেলার দিকে, লাঞ্চের টাইমটায়? না, 11টা থেকে আমাদের সব ওপেন হয়ে যায়। আচ্ছা।